ইসলামিক ইতিহাসে এমন অনেক অনুপ্রেরণামূলক ঘটনা রয়েছে যা আমাদের জীবনকে সুন্দর করার জন্য দারুণ শিক্ষা দেয়। তেমনই একটি হৃদয়স্পর্শী ও বিখ্যাত গল্প নিচে তুলে ধরা হল। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ও ক্ষুধার্ত পরিবার। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর একটি অভ্যাস ছিল। তিনি রাতের আঁধারে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন, যাতে প্রজাদের প্রকৃত অবস্থা নিজের চোখে দেখতে পারেন, কেউ কষ্টে আছে কিনা তা জানা, এবং তাদের সাহায্য করাই ছিল তার উদ্দেশ্য। হ্যাশট্যাগ 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 জ্বলন্ত আগুন ও একটি পরিবার। এমনই এক রাতে তিনি তার গোলাম আসলামকে সাথে নিয়ে মদিনার উপকণ্ঠে হাঁটছিলেন। হঠাৎ দূর থেকে তিনি একটি জ্বলন্ত আগুন দেখতে পেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম, চলো তো দেখে আসি। মনে হচ্ছে কোনো কাফেলা রাতে আশ্রয় নিয়েছে এবং তারা হয়তো কোনো বিপদে পড়েছে। তারা দুজনে আগুনের আলোর উৎস ধরে এগিয়ে গেলেন। কাছে গিয়ে খলিফা যা দেখলেন তা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। একজন নারী আগুনের ওপর একটি পাতিল চাপিয়ে বসে আছেন। পাতিল থেকে টকবক করে পানি ফুটছে। নারীটির পাশে কয়েকটি ছোট ছোট বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় যন্ত্রণায় কাঁদছে। পাতিলের ভেতরের রহস্য হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নারীটির কাছে গিয়ে সালাম দিলেন এবং বিনীতভাবে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, এই বাচ্চারা এভাবে কাঁদছে কেন? আর তোমরা এই খোলা আকাশের নিচে কেন বসে আছে? নারীটি ক্লান্ত ও বিষণ্ণ গলায় উত্তর দিলেন, এই বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছে। আজ বেশ কিছুদিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। খলিফা অবাক হয়ে পাতিলের দিকে ইশারা করে বললেন, তাহলে আগুনের ওপর পাতিলে কি রান্না হচ্ছে? নারীটি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওতে কোনো খাবার নেই, শুধু পানি আর কিছু পাথর আছে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য এটা করেছি, যাতে ওরা মনে করে খাবার রান্না হচ্ছে এবং অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। আর আমাদের এই কষ্টের খবর যে খলিফা উমর রাখেনি, আল্লাহর দরবারে আমি উমরের বিচার দেব। খলিফার